এভরিবডি, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ বাটন। সো রিভিউ যে ট্যাবটা রয়েছে সেটা নিয়ে চলুন শুরু করা যাক। হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। সো মাইক্রোসফট ওয়ার্ডে আমি ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিলাম এবং এইখান থেকে আমি চলে যাব ডিরেক্ট রিভিউতে। এবং রিভিউতে আসার পরে স্পেলিং অ্যান্ড গ্রামার যে ফার্স্ট রয়েছে সেটা স্পেল চেক অ্যান্ড গ্রামার চেক যে অপশনটা রয়েছে সেটাকে আমরা দেখবো যেটা কীভাবে কাজ করে স্পেশালি। সো এখানে আসার পরে আমি যেটা করব, এখান থেকে কোনো শব্দ আমরা ভুল দেখতে পাচ্ছি না। সো যদি আমি ইচ্ছাকৃতভাবে কোনো একটা ওয়ার্ডকে ভুল করি স্পেশালি, সেটা কিন্তু এখানে লাল দাগ চলে আসে। আমরা দেখি যে এমএস ওয়ার্ডে যখন আমরা লিখি কোনো একটা ওয়ার্ড যদি হচ্ছে ভুল হয় মিনিং, তাহলে আমাদের সেটা নিচে রেড কালার চলে আসে। সো এইটা ঠিক করার জন্য আমি ওই ওয়ার্ডটার রাইট প্রোনাউন্সিয়েশন যেটা বা সরি ও রাইট যে স্পেলিংটা আছে সেটা আমি জানি না। সো সেইটা আমার এই কম্পিউটার ঠিক করে দিবে, কারণ তার ডিকশনারিতে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে যদি হয় তাহলে সে ডেফিনেটলি এটাকে ঠিক করে দিবে। সো আমি যদি এখান থেকে স্পেশালি কোনো একটা ওয়ার্ডকে ভুল করি, যেমন এইটা আমি ভুল করলাম, দেখতে পাচ্ছি লাল চলে আসছে। দেন ইনসার্টস, এটাকে ভুল করলাম, আচ্ছা ইনসার্টস এটা আরেকটা এস লাগাই দেই, ভুল হয়ে গেছে। দেন এইখানেও আরেকটা এস লাগাই দিলাম, ভুল হয়ে গেছে। দেন ডায়াগ্রাম, এখানেও ভুল করলাম। দেন ডকুমেন্টি, এখানে আমি ভুল করলাম। সো আমি দেখতে পাচ্ছি যে ডকুমেন্টের কয়েকটা জায়গায় আমি ভুল করছি, এইভাবে অনেক করা যাবে। সো আমি আর করতেছি না। সো এটা কিভাবে ঠিক করা যায়? সো এটা দুইটা ওয়েতে স্পেশাল আমার স্পেলিংটা ঠিক করা যায়। একটা হচ্ছে কি এই ওয়ার্ডটার উপরে রেখে ক্লিক করে দেন রাইট ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছি যে গ্যালারিজ, রাইট। সো আমি এটা দিলে এটা ঠিক হয়ে যাচ্ছে। তখন এইটার মধ্যে রাখলাম রাইট ক্লিক, এখানে বলতেছে ইনসার্টস, রাইট। সো এগুলো কিন্তু আমি করতে পারি এবং আমি জাস্ট এই ফার্স্টে কার্সারে ক্লিক রেখে স্পেলিং এন্ড গ্রামারে ক্লিক করব। ওকে, সো স্পেলিং এন্ড গ্রামার যখন আমি ক্লিক করব সে তখন আমাকে একটা ডায়ালগ বক্স ওপেন করে দিছে, যেটা স্পেলিং এন্ড গ্রামার চেকের যে অপশন সেটা। সো এখানে আমার প্যারাগ্রাফ সহকারে দিয়ে দিছে যে গ্যালারিজ এটা ভুল আছে, এবং সাজেস্টশন যে ওয়ার্ডটা রয়েছে সেখানে সে আমাকে সাজেস্ট করতেছে যে গ্যালারিজ। সো কোনটা তুমি নিবা? সো এখান থেকে আমি এটাকে চেঞ্জ ক্লিক করে দেবো। চেঞ্জ করলে সে সাথে সাথে পরে যে ইয়েটা পাবে, স্পেলিং মিস্টেক যে ওয়ার্ডটা পাবে সেইটার মধ্যে চলে যাবে এবং যাওয়ার পরে বলবে যে তুমি কি এটাকে চেঞ্জ করে যাচ্ছ না এইটাই রাখতে যাচ্ছ। সো এটা যদি আমি রাখতে চাই জাস্ট ইগনোর ওয়ান্সে ক্লিক করে দিলে আমি দেখতে পাচ্ছি যে ওইটা আর রেড যে ইয়েটা ছিল সেটা নাই। সো তারপরে সে পরেরটা ধরছে, কারণ এটা আমি ইগনোর করছি, রাইট। সো তারপরেরটা আমি চাচ্ছি চেঞ্জ করব, তাহলে কোনটাই যে হেডার্স এটাকে চেঞ্জ করলাম। দেন পরেরটা ডায়াগ্রাম এফ লিখেছে। সো এখানে আমাকে ডায়াগ্রামস অ্যান্ড ডায়াগ্রাম দুইটা অপশন দিচ্ছে, রাইট। সো এখান থেকে আমি কোনটা নেব সাজেশন থেকে? আমি যে কোনো একটা জাস্ট আমার যেটা দরকার ক্লিক করে চেঞ্জে ক্লিক করবো। দেন ডকুমেন্ট এটাকে আমি ভুল করছি। দেন তারপরে সাজেস্ট করতেছে তুমি কোনটা নিবে, এখানে 3-4টা ওয়ার্ড দিছে। সো যেটা চাচ্ছি আমি ওটাকে ক্লিক করে দেওয়া চেঞ্জে যদি আমি ক্লিক করে দিই দেখবো যে স্পেলিং গ্রামার চেক ইজ ফিনিশ। সো দুইটা ওয়েতে আমি দেখলাম যে স্পেল এন্ড গ্রামার কিভাবে চেক করা হয়। অ্যান্ড দেন আমরা এখন দ্বিতীয় যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমরা যখন অফিস বাটনটা দেখেছিলাম সেখানে দেখছিলাম যে কিভাবে হচ্ছে আমরা একটা ডকুমেন্টকে প্রোটেক্ট করতে পারি, এনক্রিপ্ট করতে পারি, সেটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে। উইদাউট পাসওয়ার্ড সে হচ্ছে এই ডকুমেন্টের ভিতরে প্রবেশই করতে পারবে না পাসওয়ার্ড ছাড়া। সো এইরকম এইখানে যেমন আমার মোবাইলে যেমন কেউ পাসওয়ার্ড ছাড়া স্পেশালি ঢুকতে পারে না, সেরকম হচ্ছে ওইটা ছিল। বাট এইখানে হচ্ছে কি যে এমন একটা সিস্টেম আমরা অনেক ফোল্ডারের ভিতরে লক করি, রাইট। যে সে আমার মোবাইলে নিতে পারবে সমস্যা নেই, বাট সে আমার যে কিছু স্পেসিফিক ফোল্ডার রয়েছে সেগুলোর ভিতরে ঢুকতে পারবে না। সো ইটস লাইক দ্যাট। সো এখানে আমার একটা অপশন রয়েছে সেটা হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট। এই ডকুমেন্টটাকে প্রোটেক্ট করা তার মানে কি সে এটাকে পড়তে পারবে প্লাস এখানে কপি করে নিতে পারবে, বাট এটাকে এডিট করতে পারবে না। এই ডকুমেন্টটাকে সে এডিট করতে পারবে না। সো এটার জন্য আমি জাস্ট প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করলাম। দেন রেস্ট্রিক্ট ফরম্যাটিং নামে একটা অপশন আছে, এখানে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে সে এখানে আমার কিছু অপশন দিচ্ছে। এখান থেকে 2 নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এডিটিং রেস্ট্রিকশন, রাইট। সো এখানে অ্যালাউ অনলি দিস টাইপস অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট। সো আমি এখানে এই টাইপের যে ইয়েগুলো রয়েছে সেটা আমি এনাবল করে দেবো। সেটা কি নো চেঞ্জেস রিড অনলি, এখানে ক্লিক করে দেন কমেন্টস ফিলিং ফর্মস, যে ফর্ম যদি আমি ক্রিয়েট করি সো সেই ফর্মটাকে কিভাবে সে পূরণ করবে, শুধু পূরণ করতে পারবে। ওই ফর্মের যে স্পেশাল নাম ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সে এডিট করতে পারবে না। সো এখানে হচ্ছে নো চেঞ্জেস রিড অনলি, যদি আমি এটা দেই, দেওয়ার পরে আমি যদি এখানে স্টার্ট এনফোর্সিং প্রোটেকশনে ক্লিক করে একটা পাসওয়ার্ড দিয়ে দেই, সে শুধু এটাকে দেখতে পারবে, সে আর কিচ্ছু করতে পারবে না। সো ইয়েস স্টার্ট এনফোর্সিং এ দিলাম। দেন সে আমাকে বলতেছে যে ইউর পাসওয়ার্ড প্লিজ হিয়ার ইউর পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ডটা দিলাম, এখানে আমি যে কোনো ধরনের পাসওয়ার্ড দিতে পারি। দেওয়ার পরে এই সেম পাসওয়ার্ডটা দিতে হবে উপরে এবং নিচে।
দেন ওকে। সো এখন আমার এই যে যে ডকুমেন্টটা রয়েছে এটা কিন্তু পুরোটা প্রোটেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে কিছু লিখতে চাই, দেখেন আমি কিন্তু এখানে কোনো কিছু লিখতে পারতেছি না, রাইট? সো এটা কিন্তু একটা প্রোটেক্ট হয়ে গেছে, এই ডকুমেন্টের মধ্যে আমি কোনো কিছু লিখতে পারবো না। ওকে, যদি আমি এটাকে স্টপ করতে চাই, মানে আমি চাচ্ছি যে এই ডকুমেন্টটা আমি এখন হচ্ছে পাসওয়ার্ডটা মুছে দিব। সো মুছে দেওয়ার জন্য যেটা হবে সেক্ষেত্রে আমি চলে যাবো হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট, দেন রিস্ট্রিক্ট অ্যান্ড ফরম্যাটিং এডিটিং। এইখান থেকে আমি স্টপ প্রোটেকশন দেখতে পারবো লাস্টে। সো স্টপ প্রোটেকশন একটা ক্লিক করে দিব এবং এখানে বলতেছে যে প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড। সো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে জাস্ট ওকে দিব। সো সাথে সাথে দেখবো যে আমার এটা প্রোটেক্ট সেরে গেছে। এখন কিন্তু আমি লিখতে পারতেছি, রাইট? এখন কিন্তু আমি লিখতে পারতেছি। সো এটা স্পেশালি কেন করা হয়? এটা কেন করা হয়? কারণ ধরেন আপনি একটা অফিসে জব করেন, সো সেই ক্ষেত্রে আপনার বসকে একটা ফাইল আপনি দিবেন। সো সেটা অন্যজনের মাধ্যমে বা আপনি কোথাও যাচ্ছেন, আপনি বস আসতে লেট হবে, আপনার বসকে দিয়ে যাবেন। সো অন্য একজন কলিগকে আপনি দিয়ে গেলেন। সো সে কি করলো, ওই ফাইলটাকে এডিট করে একটু ঝামেলা করে দিল যাতে বস আপনাকে একটু আর চোখে দেখে, সেই জন্য। সো সেই ক্ষেত্রে এটা থেকে আমি মনে করি যে এই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনি এটা সিস্টেম করে দিতে পারেন, প্রোটেক্ট করে। জাস্ট আপনার বসকে পাসওয়ার্ডটা মেইল করে বা আপনার টেক্সট করে দিতে পারেন, বস এই ডকুমেন্টের পাসওয়ার্ড এটা, আপনি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট হচ্ছে দেখে নেবেন। সো এটা হচ্ছে একটা গুড ওয়ে যদি আপনি একজন বুদ্ধিমান হয়ে থাকেন এভাবে কাজ করার, রাইট? তাহলে আপনারা কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সো এটা কিভাবে দিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। জাস্ট প্রোটেক্ট ডকুমেন্ট, দেন রিস্ট্রিক্ট ফরম্যাটিং এন্ড এডিটিং, দেন এখানে এসে আমি জাস্ট ইয়েস স্টার্ট এনফোর্সিং এন্ড প্রোটেকশন, দেন এখানে আমি কি করব, পাসওয়ার্ডটা দিয়ে দেব, দেন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা আবার দেবো, দেন ওকে। সো এখন কিন্তু আমি লিখতে পারতেছি না। সো আবার পাসওয়ার্ড ছাড়া দিয়েছিলে স্টপ প্রোটেকশন, দেন আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি, দেন ওকে। এখন কিন্তু আমি লিখতে পারতেছি। সো দিস ইজ দ্য ওয়ে আই স্পেশালি জাস্ট প্রোটেক্ট দিস ডকুমেন্ট। ওকে, লাস্ট হচ্ছে ভিউ। ভিউতে মূলত হচ্ছে আমার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট লেআউট। মূলত আমরা একটা প্রিন্ট করার জন্য যে লেআউটটা পাই সেটা হচ্ছে এইটা। এইভাবে হচ্ছে আমরা মূলত প্রিন্ট করি ডকুমেন্টটা, তার জন্য আমরা প্রিন্ট লেআউটে রেখে সবসময় লিখি। ওকে, প্রিন্ট করলে কেমন হবে সেটার জন্য আমরা প্রিন্ট লেআউটটা রাখি। দেন ফুল স্ক্রিন রিডিং হচ্ছে কি, আপনি একটা ডকুমেন্ট লেখা শেষ, সেটা আপনি চাচ্ছেন পড়বেন, সেক্ষেত্রে আপনি ফুল স্ক্রিন রিডিং মোডে রেখে এটাকে আপনি পড়তে পারেন, রাইট? সো আপনি এখানে যদি ক্লিক করেন বা কার্সার যদি ঘোরান দেখবেন যে আপনার পেজগুলো চেঞ্জ হচ্ছে। সো এবং ক্লোজে যদি ক্লিক করেন এটা ক্লোজ হয়ে যাবে। দেন এখানে আর কিছু না, দেন রুলার, আপনার এই যে এই পাশে একটা রুলার আছে উপরে, দেন এই পাশে একটা রুলার আছে। এই রুলারটা যদি আপনি শুরু না করাতে চান জাস্ট এই রুলারে ক্লিক করে দেন, চলে যাচ্ছে। আবার টিক দিয়ে দিলে চলে যাবে। দেন গ্রিড লাইন, আপনি যদি নিচের দিকে গ্রিড লাইনগুলো চান, হ্যাঁ, গ্রাফের মতো, সেগুলো চাইলে গ্রিড লাইন অন করে দিবেন, না চাইলে গ্রিড লাইন অফ করে দিবেন। দেন থাম্বনেইল, ওকে। সো থাম্বনেইলে ক্লিক করলে আপনার যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ এখানে হচ্ছে সুন্দরভাবে থাম্বনেইল আকারে শো করবে। আপনি যে পেজে যেতে চান জাস্ট ক্লিক করলে ওই পেজে চলে যেতে পারবেন। ওকে, তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে জুম ইন অ্যান্ড জুম আউট। সো আমি মূলত কন্ট্রোল ধরে অ্যান্ড মাউসের মধ্যে যে একটা চাকা রয়েছে, সো এটাকে আমি উপরের দিকে নিলে হয় জুম ইন, অ্যান্ড যদি আমি নিচের দিকে নিই তাহলে এটা জুম আউট হয়। আমি যদি উপরের দিকে নিচ্ছি এটা হচ্ছে কি জুম ইন হচ্ছে, যখন আমি নিচের দিকে নিব এটা জুম আউট হচ্ছে, রাইট? সো এইভাবে করা হয়। এবং এইখান থেকে আমি হচ্ছে যে এই পাশে একটা অপশন দেখতে পাচ্ছি নিচের দিকে যে টাইমের, এখানে যদি আমি দেখি এখানে আমার কার্সারের এখানে আমি এটাকে এখান থেকে জুম করতে পারছি এবং জুম আউট করতে পারছি, রাইট? সো এটাকে আমি 100 এইভাবে রাখলাম। তো তারপরে যদি মনে হয় যে আমি এরকম ভাবে হঠাৎ করে আমার পেজটা এরকম হয়ে গেছে বাট এটা আমি ঠিক করতে পারতেছি না, তার জন্য আমি চলে যাবো ভিউ, দেন এই যে 100% এর উপরে ক্লিক করে দেবো, এটা একদম 100% ফিট হয়ে যাবে পেজের সাথে, আমার ডকুমেন্টের সাথে, রাইট? দেন এখানে আছে ওয়ান পেজ, একটা পেজ শো করবে। দেন টু পেজ হচ্ছে কি, দুইটা পেজ একত্রে যদি শো করাতে চাই তাহলে সেক্ষেত্রে টু পেজ। দেন পেজ উইড, পেজ উইড হচ্ছে এই পেজটা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একদম সুন্দরভাবে মাপ মধ্যে হচ্ছে বসে যাবে, রাইট? তো এইটুকু ছিল হচ্ছে আমার এমএস ওয়ার্ডের। সো এমএস ওয়ার্ডের যদি আপনাদের আরো কোনো আরো স্পেশালি জিজ্ঞাসা থাকে আমার কাছে, সো সেটার জন্য আপনি করতে পারেন যে এই টপিকের উপর আপনি এমএস ওয়ার্ডে ভিডিও দেন, তাতে সেটা আপনাদের জন্য ভালো হবে। আশা করি আমি চেষ্টা করবো আপনাদের জন্য সেই ভিডিওগুলো বানানোর জন্য। ওকে, সো সর্বোপরি আজকে হচ্ছে এমএস ওয়ার্ডের লাস্ট যে আমার সিরিজ টিউটোরিয়ালটা ছিল সেটা হচ্ছে লাস্ট ক্লাস হচ্ছে আমি দেখিয়ে দিলাম। তো তারপরে যে ভিডিওগুলো আসবে এমএস ওয়ার্ডে বিভিন্ন টপিকের উপরে, যেমন একটা সিভি কিভাবে এমএস ওয়ার্ডে তৈরি করবেন, প্লাস হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা সিভি বা রিজুমি কিভাবে আপনি তৈরি করবেন সেইটা, প্লাস বিভিন্ন ডিজাইন আপনি কিভাবে এমএস ওয়ার্ডে করতে পারেন সেই টপিকগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও আসবে। ওকে, সো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।